জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানে আমরা যাকে এনসিটিবি বলি, তারা তো প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ের জন্য বই ছাপায়। কিন্তু এখন একটা দারুণ ব্যাপার হলো, সেই বইগুলোই মানে তাদের ওয়েবসাইটে একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা একটু এটাই দেখব যে এই ডিজিটাল বইগুলো কিভাবে সহজে নামানো যায়, আর এর পেছনে ভাবনাটা আসলে কি। আমাদের কাছে একটা বলতে পারেন একটা গাইডলাইন আছে, কিন্তু আমরা শুধু পদ্ধতি নিয়েই বলবো না, এর প্রভাব নিয়েও ভাববো একটু। হ্যাঁ, ঠিক বলেছেন। এটা কিন্তু শুধু কয়েকটা ফাইল ডাউনলোড করার মতো সহজ ব্যাপার না। এটা আসলে শিক্ষার উপকরণ যেভাবে মানুষের কাছে পৌঁছায় তার একটা বিরাট পরিবর্তন কিন্তু। একবার ভাবুন, দেশের যে কোনো জায়গা থেকে, হতে পারে খুব দূরের কোনো গ্রামে বসেও, কোনো ছাত্র বা ছাত্রী ইন্টারনেট থাকলেই তার দরকারি বইটা সাথে সাথে পেয়ে যাচ্ছে। আগে যেভাবে বই স্কুলে স্কুলে পৌঁছাতো, সে বিশাল প্রক্রিয়ার পাশাপাশি এটা তো দারুণ একটা ব্যাপার। একদম। তাহলে চলুন খুব সংক্ষেপে প্রক্রিয়াটা একটু জেনে নিই। প্রথমে তো যেতে হবে এনসিটিবির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, nctb.gov.bd, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন ওপরের দিকে একটা মেনু বার আছে। সেখানেই পাঠ্যপুস্তক বা এই ধরনের কিছু একটা লেখা থাকে। খুঁজে নিতে হবে একটু। আচ্ছা, পাঠ্যপুস্তক, হুম। ওই অপশনটায় ক্লিক করলেই বিভিন্ন সাল দেখাবে। যেমন ধরুন ২০২৫ সাল বা ২০২৪ সাল। হ্যাঁ, মানে যে বছরের বই দরকার আর কি। ঠিক, সেই সালটা বেছে নিতে হবে। তারপর আসবে স্তর বা ক্লাস, মানে প্রাথমিক, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক। যার যেটা প্রয়োজন সে সেটা সিলেক্ট করবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। স্তরটা বেছে নেওয়ার পরে দেখবেন ওই ক্লাসের সব বইয়ের একটা লিস্ট চলে এসেছে। ও আচ্ছা। হ্যাঁ, সব সাবজেক্টের বই, হ্যাঁ, সব। বাংলা, ইংরেজি, গণিত, সব। আর প্রত্যেকটা বইয়ের নামের পাশে একটা ডাউনলোড লিংক বা বাটন থাকবে। ওখানেই ক্লিক করতে হবে। ঠিক, ওই লিংকে ক্লিক করলেই দেখবেন বইটা আপনার ফোনে বা কম্পিউটারে, মানে যে ডিভাইস ব্যবহার করছেন, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হতে শুরু করবে। খুবই সোজা সবটা কিন্তু। হুম। তার মানে ক্লিক করলেই ডাউনলোড শুরু। হ্যাঁ, তবে এখানে একটা ছোট্ট বিষয়ে মনে রাখা ভালো। এই যে পিডিএফ ফাইলটা নামলো, এটা পড়ার জন্য কিন্তু একটা পিডিএফ রিডার অ্যাপ বা সফটওয়্যার লাগে। যেমন ধরুন অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার বা আরও অনেক ফ্রি অ্যাপ আছে। এগুলো ফোনে বা কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো জরুরি। পিডিএফ রিডার ছাড়া তো ফাইলটা খোলা যাবে না। একদম। আর হ্যাঁ, ডাউনলোডের সময় অবশ্যই একটা মোটামুটি ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, মানে স্টেবল হতে হবে। আর এটা কি শুধু কম্পিউটারেই করা যায় নাকি মোবাইলেও? না না, দুটো দিয়েই করা যায়। কম্পিউটার বা স্মার্টফোন যা দিয়েই ওয়েবসাইটে ঢুকবেন একই রকমভাবেই ডাউনলোড করতে পারবেন। তাহলে প্রক্রিয়াটা তো বেশ সহজই মনে হচ্ছে, কিন্তু এর পেছনের ভাবনাটা, মানে এই যে ডিজিটাল বই এখন এত সহজে পাওয়া যাচ্ছে, এটা কি শুধু কাগজের বইয়ের একটা বিকল্প নাকি এর থেকে বেশি কিছু? এটাই আসল জায়গা। দেখুন, প্রথমত এটা তো বই পাওয়ার বিষয়টা অনেক সহজ করে দিচ্ছে। ধরুন কারোর বইয়ে হারিয়ে গেল বা ছিঁড়ে গেল, অথবা স্কুল থেকে বই পেতে হয়তো একটু দেরি হচ্ছে। এই ডিজিটাল কপিটা থাকলে কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। হ্যাঁ, এটা ঠিক। আর তাছাড়া একসাথে অনেক বই, মানে একটা ফোনই রাখা যাচ্ছে, বয়ে বেড়ানোর ঝামেলা নেই। ঠিক, এটাও একটা বড় সুবিধা, বিশেষ করে যারা অনেকগুলো বই নিয়ে স্কুল কলেজে যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে, এই সুবিধাটা কি সবাই সমানভাবে পাচ্ছে? মানে সবার কাছে কি ইন্টারনেট আছে বা একটা স্মার্টফোন কিংবা কম্পিউটার? বিশেষ করে যদি গ্রামের কথা ভাবি বা যারা অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না, তাদের জন্য এটা কতটা সহজ? যে ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বৈষম্যের কথাটা আসছে, এটা কিন্তু বাস্তব। ওয়েবসাইটে বইগুলো বিনামূল্যে ঠিকই, কিন্তু সেই বই পড়ার জন্য যে ডিভাইসটা লাগবে বা ইন্টারনেট লাগবে, সেটা হয়তো অনেকেরই নেই, তাই না? সুতরাং এই সুবিধাটা সবার কাছে পৌঁছানোর পথে কিন্তু এখনও অনেক চ্যালেঞ্জ আছে। তার মানে ওয়েবসাইটে বই তুলে দিলেই দায়িত্ব শেষ হচ্ছে না, সেগুলো ব্যবহারের সুযোগটাও তৈরি করতে হবে। একদম, ব্যবহারের পরিবেশ তৈরি করাটাও কিন্তু সমান জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস ভাবছিলাম, এই যে ডিজিটাল বই মানে স্ক্রিনে পড়া, এটা কি আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়ার অভ্যাসে কোনো বদল আনছে? কাগজের বইয়ের যে একটা গন্ধ থাকে, একটা স্পর্শ থাকে, সেই অনুভূতিটা কি এখানে পাওয়া যায়? এটা নিয়েও কিন্তু অনেক রকম মত আছে, বুঝলেন। কেউ কেউ বলেন যে স্ক্রিনে বেশিক্ষণ তাকালে চোখে চাপ পড়ে, মনোযোগ ধরে রাখা কঠিন হয়। কাগজের বই নাকি সেদিক থেকে ভালো। আবার দেখুন, এখনকার ছেলেমেয়েরা তো ডিজিটাল ডিভাইসে এমনিতেই অনেক অভ্যস্ত, তাদের কাছে হয়তো এটাই বেশি সহজ লাগে। হতে পারে।
তবে আমার মনে হয় আসল জিনিসটা হলো ভেতরের লেখাটা, মানে কন্টেন্ট। সেটা যদি আকর্ষণীয় হয়, পড়ার মতো হয়, তাহলে মাধ্যমটা হয়তো অতটা বড় ব্যাপার না। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই এনসিটিবির ডিজিটাল বইয়ের উদ্যোগটা একদিকে যেমন দারুণ সম্ভাবনাময়, জ্ঞানের দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন ওই যে ডিজিটাল বৈষম্যের কথাটা উঠল। ঠিক তাই। সুবিধা এবং চ্যালেঞ্জ দুটো দিকই আমাদের মাথায় রাখতে হবে। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই যে এত সহজে বই বা তথ্য হাতের মুঠোয় চলে আসছে, এটা কি ছাত্রছাত্রীদের শুধু সিলেবাসের পড়াটা শেষ করতে সাহায্য করবে, নাকি এই সহজলভ্যতা তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করবে, নিজে থেকে আরও জানার, আরও পড়ার, পাঠ্য বইয়ের বাইরে গিয়েও কিছু খুঁজে বের করার ইচ্ছেটা কি জাগবে? মানে এই ডিজিটাল অ্যাক্সেস কি শুধু ইনফরমেশন দেবে, নাকি জ্ঞান খোঁজার খিদেটাও বাড়াবে? এটা কিন্তু আমাদের সবারই একটু ভাবার বিষয়। সত্যি ভাবনার বিষয়।